বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি, তাকে নিয়ে একটা সংবাদ প্রকাশিত হয়েছে তার অবৈধ তদবির বাণিজ্য নিয়ে। ডেইলি বাংলাদেশ পোর্টালটার নাম, হেডলাইনটা এরকম: সমন্বয়কদের তদবির বাণিজ্য এক রাফির হিসাবেই 32 কোটি টাকা। চট্টগ্রামে রাফি কি করেছেন ওই সময়টাতে, মুভমেন্টের সময়টাতে, তার সাহসিকতার বর্ণনা দিয়ে শুরু, কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা সামনে নিয়ে আসা হয়েছে। অল্প সময়ের মধ্যে সেই সংবাদটা সেই পোর্টালটা তুলে নেয় এবং সেখানে দুঃখ প্রকাশ করেন, এবং তারা যেটা বলার চেষ্টা করেছেন যে প্রতিবেদকের হাতে থাকা তথ্য দিয়ে তারা এটা করে ফেলেছেন, খুব বেশি ভেরিফাই করেন নাই, তারা সেই প্রতিবেদকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এর মধ্যে অনেক প্রশ্ন আছে যে প্রতিবেদকের এইরকম একটা অভিযোগ যাচাই বাছাই ছাড়া তারা তুলে দিয়েছেন এবং ব্যবস্থা নিচ্ছেন প্রতিবেদকের বিরুদ্ধে। যাই হোক, অনেক অনেক গুরুতর কতগুলো প্রশ্ন তৈরি করেছে এই খবরটা। খুব গুরুতর কিছু প্রশ্নই মূলত করতে চাই এবং আপনাদের অপিনিয়নও শুনতে চাই। আপনারা মন্তব্যে সেটা লিখে জানাবেন, না চাইলেও জানান, এবং আমি চাইবো যে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আগে এই রিপোর্টটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু রিপোর্টটাতে কি ছিল সেটা নিয়ে কথা বলছি। যেহেতু তুলে নেওয়া হয়েছে তাদের জায়গা থেকে, তারা অফিসিয়ালি এটাকে অস্বীকার করছেন, কিন্তু রিপোর্টটা খুব বিস্তারিত ধরনের, মানে শুধুমাত্র কিছু ঘটনা বা তদবির করছেন, এটা করছেন সেরকম না। উনি কোথায় গেছেন, কার সাথে গেছেন, কোথায় থেকেছেন, এরকম নানান তথ্য, বিভিন্ন রকম তদবির। যেমন একটা বড় তদবিরের কথা আছে এরকম যে কর ফাঁকি দিয়ে আনা বা কর দিতে না পারা এরকম একটা বিরাট পণ্য চালান কাস্টমস যাতে ছেড়ে দেয়, সেরকম তদবির উনি করার চেষ্টা করেছেন, এই ধরনের অভিযোগ আছে। কারো ট্রান্সফার, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্ত কেউ এবং আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ কাউকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে, তার চাকরি ফিরিয়ে আনার চেষ্টা, কাউকে ট্রান্সফার করা, এরকম নানান ঘটনা এখানে উল্লেখ আছে, একদম খুব স্পেসিফিকলি দেয়া বিষয়। তার অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাকাউন্টে কোথায় টাকা আছে, সব তথ্য আছে এখানে। এরকম তার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, ওখানে 61,320 টাকা আছে, এবং তার মায়ের নামে, মায়ের অ্যাকাউন্টের কথা বলছে, সেখানেও একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, সেখানেও 31,90,000 টাকা আছে, এরকম তথ্য আছে। এরপর যেটা আসলে মানে সবচেয়ে বড় তথ্য, যে বিরাট যে অঙ্কের কথা বলা হচ্ছে, আমি একটু পড়ি। টাকা বিদেশি অর্থে কনভার্ট করার একটি বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে রাফির, তার এনআইডি দিয়ে ওই অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্টের ইউজার আইডি ডোনার1, মানে ইউজার আইডির কথাও এখানে জানা যাচ্ছে। এই অ্যাকাউন্টের 22 অক্টোবর পর্যন্ত সর্বশেষ ব্যালেন্স $26,84,900, প্রতি ডলার 119 টাকা 45 পয়সার বাজার দাম অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যায় 32,07,12,619 টাকা। এখানে বলা হচ্ছে চিটাগংয়ের বিখ্যাত বাণিজ্যের